ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিষ কি আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে? আমরা কোথায় যাবো? আমরা তো গরিব। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু গরু ব্যবসায়ীদের বুকফাটা আর্তনাদ। গরু বিক্রি করতে না পারায় অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গত কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় এসে গোরক্ষার নামে মুসলিমদের আসন্ন ঈদুল আজহায় গরু কুরবানি নিষিদ্ধ ঘোষণা করে। অথচ ভারতে অসংখ্য হিন্দু রয়েছেন যারা সারা বছর ব্যাপী গরু পালন করেন এবং কুরবানির ঈদে গরু বিক্রি করে মুনাফা অর্জন করেন। এ দিয়ে তাদের সংসার চলে। অনেকেই ব্যবসার উদ্দেশ্যে লোন করে গরু লালন পালন করছেন। এই কুরবানির ঈদে গরু বিক্রি করে তারা লোন পরিশোধ করবেন এবং সারা বছরের খরচ উঠাবেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে কুরবানিতে গরু নিষিদ্ধ করার কারণে এবার মুসলিমরা হিন্দুদের কাছ থেকে কোনো গরু ক্রয় করছেন না। এতে মারাত্মক লসের মধ্যে পড়েছেন হিন্দু গরু ব্যবসায়ীরা। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা মোদী সরকার এবং শুভেন্দুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়ছেন। এমনকি কেউ কেউ আত্মহত্যার হুমকিও দিয়েছেন। চলুন পশ্চিমবঙ্গের কিছু সাধারণ গরিব গরু ব্যবসায়ী হিন্দু ভাই বোনদের বক্তব্য শুনে আসি। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। কয়টা গরু আপনাদের? 12টা। 12টা গরু কে দেখাশোনা করে? আমি। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। বিষ কি আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে? আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথা থেকে বাঁচবো? এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখাপ করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করবো? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই, তাহলে আমাদের মরতে হবে। তাহলে গরুকে অন্য ছেড়ে দিয়েছি। আমরা তো এরির উপরে ভরসা করে আছি না, যে গরুর উপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরির উপরে ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। এ কি ব্যাপার? ওই মমতা দিয়ে এটা করিনি তো, মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এ যেন নিজের পায়ে নিজেই কোড়াল মারল বিজেপি সরকার। ভারতের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে এবং সাধারণ গরিব মানুষদেরকে রাস্তায় বসিয়ে দিতে গরু কুরবানি নিষিদ্ধের মতো ভয়ঙ্কর এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।